প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামে চুরির ঘটনায় তোলপাড় বিশ্বজুড়ে। ৮ মিনিটের মধ্যেই ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থল থেকে অমূল্য নিদর্শন নিয়ে পালিয়ে যায় চোরের দল। এত দ্রুত ও দক্ষতার সাথে দিনের আলোয় কিভাবে চুরি হলো এই নিয়ে প্রশ্ন উঠেছে। লুভর জাদুঘরের চুরির ঘটনা নিয়ে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। রোববার সকালে জাদুঘর খোলার কিছু সময় পরই শ্রমিকের বেশে লুভর জাদুঘরে ঢুকে পড়ে চোরের দলটি। জাদুঘরের দক্ষিণ পূর্ব কোণে গ্যালারি অফ অ্যাপোলোতে ঘটে ওই ঘটনা, যেখানে শত বছর ধরে রয়েছে রাজপরিবার ও সাম্রাজ্যবাদী শাসকদের মুকুট ও অলংকার। লুভর প্রাঙ্গণের মূল ফটকে ৫৯৩ ফুট দূরে ফুটপাতে একটি ট্রাকের উপর যান্ত্রিক মই বসানো হয়। সকাল ৯:৩০টার দিকে দুজন মই বেয়ে মিউজিয়ামের বারান্দায় ওঠে। ৯টা ৩৪ মিনিটে অ্যাঙ্গেল গ্রাউন্ডারে কাচ ও কাঠের জানালা কেটে মূল মিউজিয়ামে ঢুকে পড়ে তারা। কাচ কাটার মেশিন দিয়ে নিরাপত্তা রক্ষীদের ভয় দেখালে রক্ষীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভেস্ট পরা এক ব্যক্তি অ্যাঙ্গেল গ্রাউন্ডার দিয়ে একটি প্রদর্শনী ক্যাবিনেট খুলতে চেষ্টা করছেন। চোরেরা দুটি ক্যাবিনেট ভেঙে রত্নগুলো নিতে ও পালাতে সময় নেয় মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ড। সকাল ৯টা ৩৮ মিনিটের দিকে পালিয়ে যাওয়ার আগে চোরেদের ব্যবহৃত যান্ত্রিক মইয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এরপর ইয়ামাহা ট্যাক্সিম্যাক্স স্কুটারে চড়ে পালিয়ে যায়, যা প্যারিসের সরু রাস্তায় অদৃশ্য হয়ে যেতে সক্ষম। তারা কোথায় পালিয়েছে তা এখনও রহস্যই রয়ে গেছে। চুরি যাওয়া বেশিরভাগ অলংকার ১৯০০ শতকের নেপোলিয়ন ও তার ভাতিজা তৃতীয় নেপোলিয়ন পরিবারের ছিল, তবে ইউজেনির ক্রাউন পালানোর পথে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার হয়েছে। চুরি যাওয়া মোট ৮টি রত্নের মধ্যে রয়েছে রানী হরটেন্স ও রানী মেরি আমেলিয়ার টিয়ারা, নেকলেস এবং একজোড়া কানের দুল। নেপোলিয়ন বোনাপার্টের দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে উপহার দেওয়া পান্নার নেকলেস ও কানের দুল, সম্রাজ্ঞী ইউজেনির মুক্ত ও হীরের টিয়ারা এবং হীরের ব্রোঞ্জ, যা রেলিকুয়ারি ব্রোঞ্জ নামে পরিচিত। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।